নমস্কার গাইস, বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে যে ইন্ডিয়ান যে ইউটিউবার আছে, ঠিক আছে, যারা ইউটিউব চ্যানেল বানায়, ইন্ডিয়ান ইউটিউবার, তো ইন্ডিয়ান ইউটিউবার বা ইন্ডিয়ান ফেসবুক বা ইন্ডিয়ান ইনস্টাগ্রাম বা ইন্ডিয়ান মানে ভারতীয় যারা আছে, তো তাদেরটাই খালি দেখবেন, ঠিক আছে, তাদেরটাই গেলে দেখবেন। অযথা পাকিস্তানি কিংবা বাংলাদেশি যে ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া স্টার যারা আছে, ঠিক আছে, এগুলোকে আমি সোশ্যাল মিডিয়া স্টারই বলি। কেননা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার অনেক আছে, ঠিক আছে, টেলিগ্রাম, এছাড়া অনেক রয়েছে, ঠিক আছে, এছাড়া অনেক রয়েছে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া স্টার, ঠিক আছে। আগে তো টিকটক ছিল, টিকটক ব্যান হয়ে গেছে ইন্ডিয়াতে এখন। তো অনেক সোশ্যাল মিডিয়া আছে, ঠিক আছে, অনেক সাইটও আছে, ঠিক আছে। তো যে যেটা স্টার, ঠিক আছে, আমি তো ইউটিউবটা ম্যাক্সিমাম টাইম করি। তো ইন্ডিয়ান যে সোশ্যাল মিডিয়া স্টার আছে, আপনারা খালি তাদেরই দেখবেন, ঠিক আছে। কেননা আপনারা যদি বাংলাদেশি আর পাকিস্তানি, ঠিক আছে, পাকিস্তানি আর বাংলাদেশি ইউটিউবারদের যদি দেখেন, বা বাংলাদেশি বা পাকিস্তানি যে সোশ্যাল মিডিয়া স্টার তাদের যদি দেখেন, তারা কি করবে জানেন? এখন নতুন একটা পদ্ধতি চালু হয়েছে, কেননা বাংলাদেশ তো ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ঠিক আছে। তো যেহেতু দুদিক দিয়ে আমাদের উপর আক্রমণ হচ্ছে, ঠিক আছে, পাকিস্তানের দিক দিয়েও হয় আমাদের দেশে আক্রমণ, বাংলাদেশ দিয়েও এখন আক্রমণ হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। আওয়ামী লীগ যতদিন ছিল ততদিন ভারতের বন্ধু ছিল, ঠিক আছে। আওয়ামী লীগ শেষ হয়ে যাওয়ার পর থেকে শেষ, ওরা বাংলাদেশিরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, ঠিক আছে। তো বাংলাদেশ দিয়েও ইন্ডিয়ার বিরুদ্ধে আসবে, ঠিক আছে। আর পাকিস্তানও তো ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আগে থাকতেই করেছে। তো পাকিস্তান আর বাংলাদেশ দুই দিক দিয়ে আমাদের উপর অ্যাটাক করবেই করবে, ঠিক আছে। এরা হচ্ছে মির্জাফর, ঠিক আছে, মির্জাফর টাইপের, এদের উপর কখনো বিশ্বাস করা উচিত না। ভারতের উচিত ছিল 1971 বাংলাদেশটাকে ভারতের অধীনে নিয়ে আসা। এই জন্য পৃথিবীর সমস্ত দেশ, রাশিয়া এই জন্য নিজেদের অধীনে নিয়ে আসে, ঠিক আছে, অন্যান্য দেশকে নিজেদের অধীনে নিয়ে আসে। কেননা এরকম হবেই, ছোট ছোট দেশ এরকম তৈরি করবে, ঠিক আছে, ছোট ছোট দেশ এরকম তৈরি করবে, তারা পরবর্তী সময় বড় দেশের বিরুদ্ধে লড়বে, ঠিক আছে। বাইরের দেশের যে মদত, আমেরিকার যে মদতগুলো আছে না, সেটাকে নিয়ে, ঠিক আছে, বাইরের দেশের মদত ছাড়া ওরা কিচ্ছু করতে পারবে না, ঠিক আছে। তো বাইরের দেশের টাকা পয়সা পেয়েই ওরা এরকম করছে, জামাতের লোকেরা এরকম শুরু করেছে, ঠিক আছে, এটা পুরো জামাতের লোকেরা করছে এগুলো, ঠিক আছে। তো আমেরিকার টাকা পয়সায় সারা পৃথিবী জুড়ে যুদ্ধ যেহেতু ছড়িয়ে দেয় ওরা, ঠিক আছে। তো তাই আমি রিকোয়েস্ট করব যে বাংলাদেশি আর যে ভারতীয় যে রিপোর্টার, মানে বাংলাদেশি আর পাকিস্তানি যে সোশ্যাল মিডিয়া স্টার, তাদের দেখা বন্ধ করুন, ঠিক আছে, তাদের দেখা বন্ধ করুন। অযথা তাদের ভিউজ বাড়াবেন না, ঠিক আছে। তাদের ভিউজ বাড়লে, তাদের সাবস্ক্রাইবার বাড়লে কি হবে জানেন? তারা মানে আপনাদের ভিউসের ওপর যে টাকা পায় ওরা, ঠিক আছে, আপনারা যে চ্যানেল সাবস্ক্রাইব করেন, ঠিক আছে, বাংলাদেশি চ্যানেলগুলো, সেই চ্যানেলগুলো, ঠিক আছে, সেই বাংলাদেশি চ্যানেল, ঠিক আছে, কি করবে জানেন? বাংলাদেশি ওরা, ওদের যে টেরোরিস্ট অর্গানাইজেশন আছে জামাত, বাংলাদেশিরা দেবে জামাতকে পয়সা, ঠিক আছে, আর পাকিস্তানিরা দেবে লস্করের তৈবাকে, ঠিক আছে, লস্করের তৈবা। তারপরে পাকিস্তানি যে জঙ্গি সংগঠন আছেন কাশ্মীরে, ঠিক আছে, যে সমস্ত জঙ্গি সংগঠন রয়েছে পাকিস্তান এবং তারপরে পাকিস্তানের যে সমস্ত জঙ্গি সংগঠন, তাদেরকে টাকা পয়সা দেবে ওরা, ঠিক আছে। তারা প্রতিবার চাঁদা তোলে, ঠিক আছে, ওখানে বড় বড় ফ্ল্যাট আছে, বড় বড় কোম্পানি আছে, সবার কাছ দিয়ে ওরা চাঁদা তোলে, ঠিক আছে, নাহলে ওরা অস্ত্র কিনতে পারবে না, ঠিক আছে। মেইন হচ্ছে টাকা পয়সা। আমেরিকাও দেয় কিছু, ইউরোপিয়ান কিছু দেশও দেয় ওদের টাকা পয়সা, ঠিক আছে। ওদের টাকার সাপ্লাই ওখান থেকেই হয়, কানাডা, তারপরে আমেরিকা, তারপরে ইউরোপের বিভিন্ন দেশ থেকে, ওখান থেকেই ওরা আতঙ্কবাদীদের জন্য টাকা পয়সা নিয়ে আসে, ঠিক আছে। তো আমরা রিকোয়েস্ট করছি, বাংলাদেশি আর পাকিস্তানি যে সোশ্যাল মিডিয়া স্টার আছে তাদের দেখা বন্ধ করুন, ঠিক আছে।
তাদের ভিউসে তারা এরকম ভিউজ দেয় তো, আর আপনারা দেখেন চ্যানেলগুলো, ঠিক আছে, আর আপনারা এই ভিউজগুলো নেন, ঠিক আছে, আর আপনারা ওদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, ঠিক আছে, তো এই করাতে ওদের সাবস্ক্রাইবারও বেড়ে যায়, ওদের ভিউসও প্রচুর বেড়ে যায়, আর ওদের ওয়াচ টাইমও বেড়ে যায়, ঠিক আছে। তাই ওদের কাছে যা টাকা পয়সা থাকে, ঠিক আছে, ওরা ওরা মানে ওদের যে উপার্জন, ঠিক আছে, ওদের 10-20%, ঠিক আছে, ওদের যে উপার্জন 10-20% এরকম দিয়ে দেয় ওদের টেরোরিস্ট অর্গানাইজেশনে। বাংলাদেশিরা দেয় জামাতকে, ঠিক আছে, বিভিন্ন রকম টেরোরিস্ট অর্গানাইজেশনকে দেয় ওরা পার্টিটা চালাবার জন্য। বিএনপি, যেটা বিএনপি, এটা কিন্তু টেরোরিস্ট, ভারতের বিরোধী কিন্তু বিএনপি, ঠিক আছে, বিএনপি ভারত বিরোধী। এদের ফান্ডে যায় বাংলাদেশি সাবস্ক্রাইবার, আর হচ্ছে পাকিস্তানি সাবস্ক্রাইবারদের টাকা যায় হচ্ছে লস্করে তৈবা কিংবা হচ্ছে পাকিস্তানি সন্ত্রাসবাদী গোষ্ঠী, ঠিক আছে, ওদের কাছে টাকা পয়সাটা যায়, ঠিক আছে। ওদের পাকিস্তানে অনেক রকম জঙ্গি সংগঠন রয়েছে, ঠিক আছে, ওদের মাদ্রাসাতে এগুলো শেখানো হয়, ঠিক আছে, ভারত বিরোধী, গজবাই হিন্দ, ঠিক আছে, ভারত বিরোধী, ভারতকে দখল করতে হবে এইরকম। ওদের ওগুলো ভালো না তো, ওদের এডুকেশন খুব কমজোর, ঠিক আছে, ওরা গজবাই হিন্দ যায় না, ওদের নিজেদের দেশ, ওদের দেশ হয়ে গেছে 1947 সালে, প্রায় 80 বছর হয়ে গেছে ওদের দেশে, তা ওরা এখনও ডেভেলপড হতে পারেনি। একটাই কারণ, ওদের দেশের ধর্ম, ঠিক আছে, ওদের দেশের ধর্মটার জন্য, আর ওদের এডুকেশান নিয়ে খুব একটা কিছু করেনি, ঠিক আছে, ওদের দেশের ধর্ম আর পলিটিক্স, ঠিক আছে, ওদের দেশটাকে শেষ করে দিল, ঠিক আছে। তো পলিটিক্যাল লিডাররা কখনো উঠতে পারবে না যদি ধর্ম না মানে, ঠিক আছে, ওদের ধর্ম দিয়ে ওদের দেশটাকে শেষ করে দিয়েছে, ঠিক আছে। তো স্বাধীন হয়ে গেছে দুটো দেশই, দেখুন ইন্ডিয়া কোথায় আর পাকিস্তান কোথায়, ঠিক আছে, আর বাংলাদেশও পাকিস্তানের মতো হবে, ঠিক আছে। ওরা যদি ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখতো তাহলে ভারতের মতো উন্নতি হতো, ঠিক আছে। বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি অনেক উন্নতি করেছিল, কিন্তু জামাতের লোকেরা যেখানে ধর্ম রয়েছে, ইসলামিক স্টেট যেখানে ঢুকেছে, ঠিক আছে, সেখানে সব শেষ, ঠিক আছে, সেখানে সব শেষ। ভারত আছে কারণে হিন্দুরা খুব ভালো, ঠিক আছে, মানে কী বলবো, হিন্দুরা মানে ছেলে মেয়ের সংখ্যা কম, ঠিক আছে, খুবই ভালো, কিন্তু মুসলিম ওদের মধ্যে এডুকেশন নেই, ঠিক আছে, মানে বাংলাদেশি পাকিস্তানি যে মুসলিম রয়েছে, ভারতের মুসলিমরা ভালো, ঠিক আছে, কিন্তু বাংলাদেশি আর পাকিস্তানি যে মুসলিম আছে সেই মাদ্রাসায়, ঠিক আছে, তাদের মাদ্রাসায় ইন্ডিয়ার বিরুদ্ধে এসব প্রচার করা হয়, ঠিক আছে। তাই আজকে পুরো ভিডিওটা ডেডিকেটেড হয়েছে, ঠিক আছে, এই পাকিস্তানি আর এই বাংলাদেশি যে সোশ্যাল মিডিয়া স্টার আছে এদের দেখা বন্ধ করুন, এদের চ্যালেঞ্জ দেখতে পেলেই, ঠিক আছে, আপনারা ওখান থেকে অ্যাবাউট সেকশানে গিয়ে কোন দেশ আছে ওটা একটু লক্ষ্য করবেন, ঠিক আছে, কোন দেশে আছে, ঠিক আছে, আর ওদের ভাষা শুনেই তো আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে, ওদের ভাষা শুনিয়ে আপনারা বুঝতে পারবেন। এছাড়া আপনারা দেখবেন কোন দেশের আছে, ঠিক আছে, ওই বাংলাদেশ হলে সঙ্গে সঙ্গে ওই চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে, যদি ভুল করে সাবস্ক্রাইব করেন আনসাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করার আগে দেখে নেবেন কোন দেশ আছে, ঠিক আছে, কোন দেশ, ঠিক আছে। তো বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ধন্যবাদ।